হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। আমি বিভিন্ন ধরনের টিপস নিয়ে মাঝে মাঝে হাজির হই। তো আজ আমি দেখব কিভাবে একটি জিপ ফাইল বানানো যায় খুব সহজেই। ফটোশপ দিয়ে জিপ ফাইল বানাতে অনেক অসুবিধা হয়, যেমন একটু ঝামেলা আছে এক কথায়। তো যারা পারে না, যারা নতুন, তাদের জন্য খুবই ইজিতে আমি জিপ ফাইলটা বানিয়ে দেখাচ্ছি এবং এজন্য আমরা ইউজ করব ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি। ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি যারা কাজ জানেন তো ভালো, কিন্তু যারা জানেন না, যারা কম জানেন, তারা শুধু এইচডি মুভিকে 3 জিবি বা MP4 বানাতে জানেন, অথবা ভিডিওকে অডিও বানাতে জানেন। কিন্তু এখানে অনেক ধরনের কাজ হয় এই সফটওয়্যারটির মাধ্যমে। তো আমরা আজকে দেখব কিভাবে যে কোনো একটা ভিডিওকে জিপ ফাইলে রূপান্তর করা যায়। এজন্য এদিকে বিভিন্ন জায়গায় সিলেক্ট থাকলে প্রথমে সিলেক্ট করতে হবে ভিডিওতে, তারপরে জিপ এই অপশনটা নির্বাচন করতে হবে। একটু ড্র্যাগ করে নিয়ে আসলে ভালো হবে। নির্বাচন করার পরে আমরা অ্যাড ফাইল থেকে বিভিন্ন ধরনের ভিডিও, যেটাকে আমরা নির্বাচন করব, জিপ ফাইল বানাবো, সেই ভিডিওকে আমরা এখান থেকে নির্বাচন করব এবং ওপেন বাটনে ক্লিক করব। তারপরে ওকে বাটনে ক্লিক করব। এটা আমাদের প্ল্যাটফর্মে চলে এসছে। তো এখন এটার উপরে রাইট ক্লিক করে অপশন করব। অপশনের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটি চলছে, তো এটাকে আমরা থামিয়ে দিতে পারবো। তো কোন স্থান থেকে এটা শুরু করতে হবে সেটা দেখিয়ে দিতে হবে। দেখাচ্ছে আমি স্টার্ট টাইমে ক্লিক করার সাথে সাথে এখানে কোনখান থেকে স্টার্ট হয়েছে সেই সেকেন্ডটা এখানে কাউন্ট করছে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড থেকে এটা স্টার্ট করছে। তো আমি এটাকে প্লে করলাম এবং আমি ইন্ড করলাম। তো আবার ইন টাইম করলাম। তো এখানে আমি দেখতে পারলাম যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 5 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে শুরু হবে এবং 5 সেকেন্ডে এটা শেষ হবে। তো এরকমভাবে এখান থেকে টাইমটা নির্বাচন করতে হবে। তারপরে ওকে বাটনে ক্লিক করব। করার পরে স্টার্টে ক্লিক করলে এটা জিপ ফাইলে রূপান্তরিত শুরু হয়ে যাবে। তো আমার টোটাল সাইজটা ছিল হচ্ছে 194 MB। তো এটা শেষ হয়ে এসে দাঁড়িয়েছে 148 KB। তো এর উপরে রাইট ক্লিক করে ওপেন আউটপুট ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে একটি ফাইল এসছে, জিপ ফাইল। এটার ফাইল এক্সটেনশনটা একটু দেখে নিই। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলে আমরা ফাইল এক্সটেনশন দেখতে পারবো, ডট জিপ ফাইল। তো এটাকে যদি আমরা ডবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখতে পারবো যে এই জিপ ফাইলটা চলা শুরু হয়েছে। তো এটা কন্টিনিউ, এটা এরকমভাবে জিপ ফাইল তো যেরকম হয় আর কি। তো এতটুকুই সারাদিন হতে থাকবে, সবসময় যতক্ষণ অফ থাকবে আর কি। তো খুব সহজে আমরা একটি জিপ ফাইল বানিয়ে ফেললাম। তো ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটির মাধ্যমে খুব ইজিতে জিপ ফাইল বানানো শিখলাম আজকে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।